এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আমি নতুন আরেকটি ব্লগ শুরু করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো স্টার্ট করে দিই। একটা সময় ছিল যখন ঈদ আসলে সারা রাত জেগে থাকতাম যে সকাল হলে ঈদ হবে। তো ঈদ মানে তো আনন্দ, নতুন নতুন জামা কাপড় পরবো, একটু সাজুগুজু করব, তো ঘুরতে যাব, নানা রকম প্ল্যান করতাম সারা রাত। তো ঘুম তো একেবারেই হতো না। আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। এখন কিন্তু আর সেরকম আনন্দ হয় না। এখন হচ্ছে ঘুম থেকে উঠে চিন্তা করে কী কী রান্নাবান্না করব, আর হচ্ছে মানে অনেক কাজ থাকে। তো যাই হোক, কী আর করা, এটাও একটা আনন্দ। নিজের কথা নাই বা ভাবি, ফ্যামিলির জন্য হলেও কিছু তো করতে পারি, এতে অনেক কিছু। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আসলে আমার এবারের ঈদটা একটু অন্যরকম গিয়েছে, কারণ বাসা বাড়িতে একা একা ঈদ করাটা না ততটা আনন্দ হয় না। তারপরও কী আর করা, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছে আর বাবার বাড়ি দূরে, তো চাইলেও তো আমি হুটহাট করে যেতে পারি না। তাই কষ্ট হলেও যেখানে থাকি সেখানে ঈদ করার চেষ্টা করি। তবে একটি বিষয় হচ্ছে, ঈদের 2 দিন পর আমি বোনের বাসাতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেখানে গিয়ে একটু মজা করেছি। তো আজকের ভিডিওর মধ্যে যেটা থাকছে, আমি আসলে ঈদের আগে কি কি কাজ করেছি তো সেগুলাই শেয়ার করব। আর হচ্ছে রান্নাবান্না তো থাকবে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, রান্নাঘরে একটু অগোছালো ছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এখন এই তো মানে জার খালি হয়ে গেছে। তো রান্নাঘরের কাজ আসলে কোনো শেষ নেই। তো একটু সময় পেয়েছি, সাজুগুজু করে কাজ করা স্টার্ট করে দিলাম। আমি তো নিজের সাজতে অনেক পছন্দ করি এবং ঘর সাজাতেও অনেক পছন্দ করি। তবে মানে সময় না বের করতে পারি না। নিজের সংসারের কাজ যেহেতু নিজেই করতে হয়, তো আর দিনটা মনে হয় যে একটু বড় হলে ভালো হতো। খুব তাড়াতাড়ি সময় চলে যায়। সময়ের সাথে সাথে অনেক সময় কাজ করতে করতে একেবারে টায়ার্ড হয়ে যায়। আর তো কী আর করা, সংসারের কাজ যেহেতু নিজেই করতে হবে, তাই মানে একটু স্পেস বের করে কাজ করার চেষ্টা করি। যাই হোক, আমি তো কাজ করতেছি আর আপনাদের সঙ্গে একটু গল্প করি। আপনাদের ঈদ কেমন কাটলো আপনারা চাইলে জানাতে পারেন, কে কোথায় গেছেন আর কেমন আছেন আপনারা। তো আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিও দেখেন, হীরা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকেও আমি আপনার নামটা নিলাম, কারণ আপনি আমার ভিডিও দেখার জন্য সবসময় পাগল হয়ে থাকেন। তো যাই হোক, তো এই যে আপনাদের জন্যই মানে একটু সময় বের করে ভিডিও দিয়ে থাকি, না হলে কিন্তু ইচ্ছা করে না। তো কারণ ভিডিওতে ভিউ না হলে না ভালো লাগে না। চ্যানেল যেহেতু আছে আর কষ্ট করে যেহেতু একটু বেশি দূরে যায় নাই, যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ, সেই জন্য দেওয়া। তো আপনাদের সঙ্গে একটু হাই হ্যালো করা, তো আর কিছু না। তো সবাই দোয়া করবেন, আপনাদের জন্য তো আমি সব সময় দোয়া করি। আচ্ছা, সকালের নাস্তা এই তো এখানে হচ্ছে আমি একটু মানে টক দই দিয়েছি, তারপর মানে ফ্রুট দিয়েছি, বাদাম আছে। এটা হচ্ছে অবশ্যই হেলদি একটা নাস্তা।
আমি মূলত আমি কোন নাস্তা করি বা আমি কি কি রান্না করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। হয়তো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবে দেখতে দেখতে ভালো লাগবে। মানে প্রথম হয়তো ভালো লাগবে না। তো এই নাস্তাটি এতটা স্বাস্থ্যকর, সকালবেলা কিংবা বিকালবেলা খেতে পারেন। আর একটু পরোটা বানিয়েছিলাম আজকে, যেহেতু একটু দেরি হয়েছে তো চা আছে আর কি, চা রেখেছি। বোনের বাড়িতে গিয়ে ভীষণ মজা করেছি, কি খেয়েছি, তারপর কিভাবে দিন পার করলাম অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পেজটিও আপনারা ফলো করে দিবেন। আর এই যে দেখেন, এই আমার এই স্পেশাল মেহমানটা না প্রতিদিনই আসে, হয়তো মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়। এই বিড়ালটা হচ্ছে পাশের বাসার ভাবিদের বাসায় থাকে। ও হচ্ছে বেলকনি দিয়ে আসে আমার বাসায়, দেখেন মাশাআল্লাহ কত কিউট। ও আসে ওর বান্ধবীর খোঁজে, মানে আমার আগের যে বিড়াল ছিল মালো, ও তো হারিয়ে গেছে। মালোর যে গন্ধটা আছে, মালো যেখানে যেখানে থেকেছে, বিড়ালটাও দেখেন সেখানে এসে মানে আনন্দ করে। তো যেটা বলছিলাম, আসলে আমরা মানুষ অনেক বড় হারামি হয়ে থাকি। দীর্ঘদিন থাকার পরও আমাদের মায়া দেওয়া হয় না, আমরা অনেক বড় অহংকারী বা আবেগের বশে অনেক কিছু করে থাকি। তো নিজের লোভ লালসার কারণে কাছের মানুষকে কষ্ট দিতেও একবারও ভাবি না। কিন্তু দেখেন এই পোষা বিড়ালটা আমার মালো হারিয়ে গেছে, প্রায় 2 বছরের মতো হয়েছে, সে এখনও মালোকে ভুলতে পারে নাই। মালো কিন্তু নাই, কিন্তু তারপরও তার যে গন্ধ, তার যে একটা মানে যেখানে থেকেছে সেই গন্ধ নেওয়ার জন্য মালো আমার, মানে এই বিড়ালটা আমার বাসায় আছে। আমি দেখে আসলে অবাক হই। মানে আপনারা যদি দেখতেন, মালো যেখানে মানে ও বেশিরভাগ সময় কেটেছে, মানে কাটিয়েছে, খেলা করছে, ওখানে ও যায়, ওর গন্ধটা নেয়। আমি আসলে দেখে অবাক হই যে আল্লাহর দুনিয়াতে কত কিছু, মানে কত নীলা, আর এই প্রাণীগুলোর মধ্যে আল্লাহ কত মায়া দিয়েছে। এদের থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মানুষ হয়ে অন্য মানুষকে কিভাবে ঠকায়, কিভাবে কষ্ট দিই, আবার কিভাবে ভুলে যাই। তো আসলে আমরা সবাই সমান না, কিছু মানুষ আছে যে অনেক বড় বেঈমান, ভণ্ড, প্রতারক, মানে মানুষকে ঠকায় নিজের স্বার্থের জন্য। আবার অনেক মানুষ আছে ভালো, তো আমি সবাইকে বলছি না, যারা এই কাজ করে তারা আসলে কখনো ভালো মানুষ হতে পারে না। তো যাই হোক, নিজের স্বার্থের জন্য কাছের মানুষকে যদি আপনি হার্ট করেন, কষ্ট দেন, প্রকৃতি আপনাকে কখনোই ছাড় দেবে না। একটা সময় আপনি একেবারে একা হয়ে যাবেন, নিঃসঙ্গ হয়ে যাবেন, আপনার পাশে কেউ থাকবে না। এই ধরনের মানুষের পাশে কেউ থাকে না। তবে আমরা জানি না মানুষকে কীভাবে কষ্ট দিই নিজের সুখের জন্য। তো মানে আমার ভাবতে গেলে না বুকটা কেঁপে ওঠে যে মানুষ কেন এত মন শক্ত হয়, কেন এত স্বার্থপর হয়, আমি বুঝি না। শুধু আমিই হতে পারলাম না স্বার্থপর। আমার মনটা ভীষণ নরম, আমি অল্পতে মানুষের মানে ইমোশনাল বুঝতে পারি, কষ্ট লাগে। কিছু দিয়ে হেল্প করতে পারলে শান্তি লাগে, না পারলেও আমি দোয়া করি। আমি এই ধরনের মানুষ। তো যাই হোক, কথায় এই তো দেখেন আমার ঈদের দিনের কাজকর্মগুলা। ঈদের দিনে সকালবেলা আগের মাংস ছিল, সেটা রান্না করেছিলাম, আর রুটি করেছিলাম। তারপরে মাংস অল্প করে এনেছিল, সেগুলো একটু রান্না করেছি। আর বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই আর দেখাতে পারি নাই। মাংস নিয়ে দেরি হয়ে গিয়েছিল, একা করেছি, তো তাই যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো আমার মাংস রান্না আসলে এত মজা হয়, কি বলবো, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে ভালো হতো। কে খেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আসলে খুশি হব। যদি খাওয়াতে পারতাম অনেক ভালো লাগতো। তো যাই হোক, আপনারা তো খাওয়াবেন না, তো আমি অবশ্যই খাওয়াবো এবং আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। আর এই যে সকালবেলা আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ঝাল নাস্তা আনার জন্য, মানে মেয়ে বলছিল আর কি।
অনেক ব্যস্ত থাকবো তাই। কিন্তু দেখেন সেই মশাই, এই মশাইটা কেক এনেছে আর ওই যে নেমকি আর মিষ্টি। মেয়ে বলে যে আমি তো এগুলা পছন্দ করি না, আমিও তো খাই না। আমি বললাম যে আমরা এই সকল নাস্তা পানি খাই না, মানে ডায়েট করি তো। এখন কি আর করা বলেন তো, এনেছে যখন খেতে তো হবে, তাই না? তো যাই হোক, কাজে আসছে অবশ্য, মানে যখন ক্ষুধা লেগেছে টুকটুক করে খেয়েছি। আর এটা ছিল হচ্ছে আমার বিকেলবেলা একটু ওই যে মুড়ি ছোলা করেছিলাম আর ফ্রুট কেটে নিয়েছিলাম। তো যেটা বলছিলাম, আসলে আমরা মানুষ হয়ে অন্য মানুষকে কখনো ঠকাবো না, যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তাহলে দেখবেন আপনার কাছে ভালো লাগছে আর আল্লাহর কাছেও আপনি প্রিয় হয়ে গেছেন। বাবা মাকে অনেক মিস করছি, যেহেতু ওনারা বাড়িতে গিয়েছিল। বাড়িতে ঈদের পর হচ্ছে ঈদ করার পর তারা হচ্ছে সিলেটে চলে গেছে। তো আমি যেতে চাইছিলাম, তো এখন যেতে পারতেছি না, সময় করে অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে, সিলেটে যাব। তো আল্লাহ পাক আমার আব্বু আম্মুকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। যাই হোক, মিষ্টি জিনিস কিছু বানাতে হবে, তাই না? তো একটু আমি হচ্ছে ঈদের দিনের সকালের জন্য প্রিপারেশন করে রাখছি, মানে আগে একটু করে নিলাম, জর্দা ভাত করব আর কি। এই তো মালাই জর্দাটা করে নিচ্ছি, ভীষণ মজা হয়। আপনারা চাইলে রাতের বেলাও মানে কিছু কাজ করে রাখতে পারেন, এতে করে সুবিধা হয়। আসলে সকালবেলা মানে না, সব কাজ করে কুলাতে পারি না, তাই আমি বেশিরভাগ অনেক কাজ রাতের বেলা গুছিয়ে করি, এতে করে আমার সকালটা সুন্দর হয় আর বরকতময় হয়। আমি কথায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে, ভালো লাগা মন্দ লাগা যেটাই মানে আপনাদের মনে আসে, আপনারা চাইলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবার জন্য আবারও বলছি দোয়া থাকলো। তো যাই হোক, অনেক কষ্টের মাঝেও আরেকটি ভিডিও দিলাম, কারণ যেহেতু চ্যানেল আছে, না দিয়ে উপায় নাই, ইউটিউবে তো সেটা বুঝবে না, দিতে হবে। তো অনেক দিনের স্বপ্ন মনিটাইজেশনটা হওয়া। তো আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন, আপনাদের সবার জন্য রইল অন্তর থেকে দোয়া এবং অনেক ভালোবাসা। নিজের শরীরের প্রতি যত্নবান হবেন, আপনার পরিবার পরিজনকে ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, এতে করে আপনি ভালো থাকবেন। মানুষ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন, মানুষকে কখনো কষ্ট দিবেন না। কারো মনে কষ্ট দিয়ে কোনো মানুষ কোনো দিনও ভালো থাকে নাই, এটা অনেক দেখেছি। যারা বুঝেন তারা কোনো দিনও মানুষের মনে কষ্ট দেন না। কিছু মানুষ আছে স্বার্থপর বা বুঝতে চায় না, তো তারাই এরকম করে। তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে, আর করার কিছু নাই, যেমন কর্ম তেমন ফল। তো দুনিয়াতে যারা আল্লাহকে ভয় পায় তারা সবসময় ভালো কাজ করবে, আর যার মধ্যে আল্লাহর ভয় নাই সে সবসময় খারাপ পথে থাকবে, অন্যায় কাজ করবে। আসলে ভালো মন্দ নেই আমাদের জীবন, আমরা যে সবসময় ভালো কাজ করি তা না, ভালো মন্দ সবই থাকে। অনেকে আছে ইচ্ছা করে পাপ কাজ করে বা বারবার একই ভুল করে। তো এই ধরনের মানুষকে আল্লাহ পছন্দ করে না বা কেউ ক্ষমাও করে না। তো নিজের ভুলটা নিজে বুঝে নিজে অনুতপ্ত হওয়া এবং ভালো পথে ফিরে আসার নামে মানুষ। আর যে এই কাজগুলো করতে জানে না বা করার কোনো আগ্রহ দেখায় না বা ভয় পায় না, আমি মনে করি না সে আসলে মানুষ, সে আসলে পশুর চেয়েও অধম। এ ধরনের মানুষের আমি জানি না তাদের ভাগ্যে কি আছে। যাই হোক, যতটুকু জানি আসলে এদেরকে দেখে নিজেরও অনেক খারাপ লাগে, যে নিজেও তো পাপী, নিজেও অনেক পাপ করি, তারপরও ইচ্ছা থাকে যাতে যতটুকু করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই সব সময়। আল্লাহ জানে সবাইকে জান্নাত নসিব করে, আমরা জাহান্নামে কেউ যেতে চাই না, এটাই হলো চাওয়া পাওয়া আমাদের। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই। তো আসলে
কীভাবে যে বড় হয় আমি নিজেও জানি না। তো কোনটা রেখে কোনটা কাটবো বুঝতে পারি না, তাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আবারও বলছি, যদি কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশের অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না, এতে করে আমি যখন ভিডিও দিব নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। তো যাই হোক, এখন হচ্ছে আমার এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন সার্ভ করব। তো খুব সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। মালাই জর্দা রেসিপি ভীষণ মজার। সবশেষে আমি একটু নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর এই ডেজার্টটা অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবেন, এতে করে হচ্ছে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার। কনডেন্স মিল্ক দিয়ে দিবেন বা ক্রিমও দিতে পারেন। তো যাই হোক, এখন আমি একটু মোরব্বা দিয়ে দিচ্ছি, আমার হাতের বানানো আনারসের মোরব্বা, খুবই মজার টেস্ট। তো দেখতে কি সুন্দর লাগছে তাই না, খেতেও অনেক মজার। কিন্তু বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।